নিমাই গ্রামের এক সরল ও কৌতূহলী ছেলে। ভুঁইভূত, এক খিদে পেটে ভূত, গরম ভাতের জন্য পাগল। রাধা খালা, দারুণ রাঁধুনি, যিনি ভয় পান না। কানা খোকা, সন্দেহবাতিক নিমাইয়ের বন্ধু। এক সন্ধ্যাবেলা নিমাই মাঠের ধারে বসে গুনগুন করে গান গাইছিল। ভাত ভাত ভাত, গরম গরম ভাত। ঠিক সেই সময় পাশের গাছের দিক থেকে এল এক রহস্যময় আওয়াজ। তুই কি ভাতের গান গাচ্ছিস? নিমাই চমকে তাকিয়ে দেখে গাছের উপর থেকে নেমে আসছে এক কালো ধোঁয়ার মতো ভূত, তার নাম ভুঁইভূত। সে বলল, আমি 1000 বছর গরম ভাত খাইনি, আজ তোর ভাত খাব। ভুঁইভূতের ক্ষুধা। নিমাই ভয় পেয়ে বলল, ভাত তো আমারও নাই গো ভূত ভাই। তবে চলো রাধা খালার কাছে যাই, উনি দুনিয়ার সেরা খিচুড়ি রান্না করেন। ভুঁইভূত শর্ত দিল, খাবার ভালো না লাগলে তোর মাথা দিয়েই রুটি বানাবো। রাধা খালার রন্ধন। তারা রাধা খালার বাড়ি গিয়ে সব বলল। খালা একটুও না ভয় পেয়ে বললেন, ভূতের জন্যই যদি হয় তবে একটু বেশি ঘি দিই। খালার রান্না, খিচুড়ি, মুড়ি, বেগুন ভাজি আর পাঁপড় দেখে ভূত তো হা। প্রথম চামচ খেয়েই বলল, উফ, আহা, আমি ভূত থেকে রসনায় পরিণত হয়ে গেলাম। সেই থেকে ভুঁইভূত আর ভয় দেখায় না। সে রাধা খালার রান্নাঘরের চিপায় বাসা বেঁধেছে। এখন সে বলে, আমি এখন ভূতের নয়, ভাতের উপকারী আত্মা। এবং রাধা খালার রান্না এমন স্বাদ পায় যে সবাই বলে, খালার রান্নায় ভূতের স্পর্শ আছে।